রাহু ও চন্দ্র একদিকে যেমন মন, অন্যদিকে তেমন হচ্ছে মায়া। যখন এই দুই গ্রহ একত্র হয় তখন মানুষ শুধু অনুভব করে না, সে বিভ্রান্ত হয়ে যায়, মানসিক দোলাচলে ভোগে, ভুল সিদ্ধান্ত নেয়, এমনকি সে আত্মঘাতী চিন্তাও কিন্তু কখনো কখনো করে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাহু চন্দ্র একত্রে জন্মকুণ্ডলিতে 12টি ঘরে থাকলে কী কী ফলাফল দেয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কী কী ঘটনা ঘটতে পারে। অবশ্যই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। রাহু চন্দ্রের অলরেডি অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, কিন্তু আজকে 12টা ঘর নিয়ে আলাদা করে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় যে রাহু চন্দ্র যোগে 12টি ঘরের যে জন্মছকের 12টি ঘরটাকে 12টা ঘরের কোন ঘরে থাকলে কি কি ফল আপনারা পেতে পারেন। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তবে আসুন শুরু করা যাক। দেখুন, রাহু ও চন্দ্র সংযুক্তির বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি। এই যে রাহু চন্দ্র নিয়ে কথা হচ্ছে, রাহু চন্দ্রর ক্ষেত্রে চন্দ্র মানে মন, মানসিকতা, মা, জলের উপাদান, স্মৃতি, আপনার মনের কারক গ্রহ, আপনার মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন। এবং মা বলতে আপনি কি বোঝেন, আপনি কাউকে নিয়ে ভালো চিন্তা করেন না খারাপ চিন্তা করেন, আপনার চিন্তাগুলো বাস্তব না অবাস্তব, সম্পূর্ণ জিনিসটা কিন্তু মনের ওপরে, এই চন্দ্রের ওপরে ডিপেন্ড করে। লক্ষ্য করবেন আজকে আপনি যেরকম আছেন গতকাল কিন্তু আপনার মনের অবস্থা সেরকম ছিল না। এর কারণ হচ্ছে কি, চন্দ্র 2.5 দিন করে একটা ঘরে থাকে, 2.5 দিনের এক একটি ঘরে 3টি করে নক্ষত্র থাকে। যখন চন্দ্র যে ঘরের যে রাশির যে নক্ষত্রে এসে উপস্থিত হয় সেইভাবে আমাদের মন কিন্তু অবশ্যই পরিবর্তনশীল হয়ে থাকে। রাহু হলো ছায়া, অর্থাৎ কি, রাহু কেতু একটি সরলরেখার 2টি বিন্দু, 2টি গ্রহণ বিন্দু। রাহু এমনই একটা গ্রহ যা মায়া সৃষ্টি করবে, বিভ্রান্ত করবে, হঠাৎ পরিবর্তন আনবে, হঠাৎ আপনার মধ্যে উত্তেজনা তৈরি করবে। এই হচ্ছে রাহু। এবং অবশ্যই কিন্তু ভ্রম তৈরি করবে, যে জিনিসটি বাস্তবে কোনোদিন সম্ভব নয় সেরকম জিনিস কিন্তু সেই রকম জায়গায় রাহু কিন্তু আপনাকে নিয়ে যাবে। যখন রাহু ও চন্দ্র এক ঘরে থাকে তখন কিন্তু গ্রহণ যোগ হিসেবে তৈরি হয়, বা ছায়াচন্দ্র যোগ হিসেবে অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে, কারণ চন্দ্র পুরোপুরি রাহুর কন্ট্রোলে চলে যায়। এবং রাহুর কন্ট্রোলে চন্দ্র চলে যাওয়ার জন্য রাহু যেভাবে চন্দ্রকে চালনা করবে চন্দ্রের কিন্তু সেভাবেই চলতে থাকবে। অর্থাৎ আপনার যদি জন্মছকে রাহু চন্দ্র থাকে, একটা জিনিস মনে রাখবেন, চন্দ্র যে ঘরের অধিপতি বা যার অধিপতি সেটা কিন্তু রাহুর কন্ট্রোলে চলে যাবে, এবং রাহু নিজের মতো করে চন্দ্রকে পরিচালনা করবে। এবং চন্দ্রের নিজস্ব কিন্তু কোনো বলবত্তা সেখানে কিন্তু থাকে না, চন্দ্রের কিছু করারও থাকে না। ইভেন এই রাহু চন্দ্র 12টা ঘরে যে ঘরে বসে থাকবে সেই ঘরের যে প্রতিক্রিয়াগুলো থাকে, যেমন প্রথম ঘর হচ্ছে লগ্ন, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ব্যাংক সেভিংস, খাদ্যাভ্যাস, আপনার পরিবার, সমস্ত জায়গার ওপর রাহু চন্দ্র, রাহু যেমন সেই ঘরটার প্রভাবটাকেও কিন্তু তার কন্ট্রোলে নেবে। এবং চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্রের টোটাল যে ক্ষমতাটা আছে, চন্দ্রের যে বেসিক বলবত্তা আছে, সেই বেসিক বলবত্তা, চন্দ্রের গুণ সমস্তই কিন্তু আপনার রাহুর কন্ট্রোলে চলে যাবে। রাহু কিন্তু চন্দ্রকে কন্ট্রোল করতে শুরু করবে। এই যোগ ন্যাচারালি মানসিক অবসাদ, ফোবিয়া, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, ভুল ডিসিশন, কল্পনা প্রবণতা, সন্দেহ প্রবণতা, এমনকি সিজোফ্রেনিয়া এবং বাইপোলার পর্যন্ত রোগ এনে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক 12টা ঘরের এক একটি ঘরে রাহু চন্দ্র কী কী ফল দিয়ে থাকে। তার আগে আমি অবশ্যই বলবো, আমাদের চ্যানেলে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিন। 59 টাকায় মেম্বারশিপ নিলে, মাসিক মেম্বারশিপ নিলে প্রতি মাসে একবার ফ্রিতে কনসাল্ট করতে পারবেন। আপনাকে পঞ্জিকা ব্যবহার করতে হবে না, সব পূজাবিধি আপনাকে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেওয়া হবে। শুভ দিন, শুভ লগ্ন বা শুভ সময়ের আগাম নোটিফিকেশান পাবেন। শুধুমাত্র মেম্বারশিপ নেওয়া মেম্বারদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেওয়া হবে। কুণ্ডলী দেখা বা পার্সোনাল রিডিং সার্ভিসের ক্ষেত্রে মেম্বারদের জন্য 50% ছাড় থাকবে। শুধুমাত্র মেম্বারদের জন্য মাসিক রাশিফল থাকবে। নতুন ভিডিও চ্যানেলে আসার 12 ঘন্টা আগে মেম্বাররা দেখে নিতে পারবেন। শুধু মেম্বাররা তাদের জন্ম তারিখ, সময় ও স্থান দিয়ে ছোট ফ্রি কুণ্ডলী কিন্তু পেয়ে যাবেন। কোন রাশির ওপর পরবর্তী ভিডিও হবে তা মেম্বারদের ভোটে ঠিক করা হবে। হাতের রেখা, স্বপ্নে দেখা প্রতীক বা কোনো বিশেষ সংখ্যা দেখার মানে কি তা ব্যাখ্যা করা হবে শুধুমাত্র মেম্বারদের জন্য। এবং আপনাদেরও যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোও কিন্তু আমার সঙ্গে পার্সোনালি চ্যাটের মাধ্যমেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো ফিরে আসছে ভিডিওর মধ্যে। দেখুন, যদি প্রথম ভাব লগ্নভাবে যদি রাহু চন্দ্র যোগ হয়ে থাকে আপনার জন্মছকে, তাহলে কি কি হতে পারে। অর্থাৎ কি, লগ্ন মানে আপনি নিজে, ব্যক্তি নিজের পরিচয় নিয়ে কনফিউজ থাকবে, নিজে বুঝতে পারবে না যে সে কি চাইছে না চাইছে, কনফিডেন্সে ঘাটতি, কখনো ওভার কনফিডেন্স, কখনো একদম কনফিডেন্স নেই, সামাজিক অস্বস্তি,
এবং একটা ইনসিকিউরিটি কমপ্লেক্সে কিন্তু ভোগাবে। দেখুন, অবশ্যই চেহারায় চন্দ্রের কোমলতা ও রাহুর রহস্যময়তা, কিন্তু মন অস্থির থাকবে। রাহু চন্দ্র যদি লগ্নে থাকে, আপনি আননেসেসারি নিজেকে কিন্তু একটু রহস্যময় করে ফেলবেন, যেটির কোনো কারণ নেই বাস্তবভাবে, এবং যেটি করে আপনি কিন্তু নিজের ক্ষতি করবেন। অন্যদের ভালো না বোঝা এবং সন্দেহবাতিক হওয়া, এটি কিন্তু সবথেকে বড়। এবং রাহুচন্দ্র লগ্নে থাকলে কিছুটা হলেও মনে রাখবেন, লগ্ন বা লগ্নপতির সঙ্গে রাহু যদি কোনোভাবে লিঙ্ক হয়ে যায়, একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেই ব্যক্তি কিন্তু, আমি কাউকে আলাদা করে এটা কোনো দোষ দিচ্ছি না, সেই ব্যক্তি কিন্তু কিছুটা স্বার্থপর হয়ে যায়। সে নিজের ভালো, নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দেবে। অন্য কোনো ব্যক্তির ইচ্ছে বা অন্য কোনো ব্যক্তির যে ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, অন্য কোনো ব্যক্তির যে কিছু ঠিক ভুল বলার মতো একটা জায়গা থাকতে পারে, সেটা সে চিন্তাই করবে না। এরম সিচুয়েশন কিন্তু হতে পারে। এবং সে অনেক ক্ষেত্রেই দেখা যাবে রাহুচন্দ্র লগ্নে থাকলে বা লগ্নপতির সঙ্গে রাহু যদি কোনোভাবে লিঙ্ক হয়ে যায়, নিজের ইচ্ছে অনিচ্ছে জোর করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, যাতে করতে গিয়ে হবে কি, সেই ব্যক্তির ইচ্ছে অনিচ্ছের কিন্তু কোনো দাম থাকে না। এটা পরিবারেও হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে, অনেক জায়গাতেই কিন্তু হতে পারে। তো এখানে সবথেকে বড় কথা হচ্ছে কি, প্রতিকার হিসেবে আমি বলবো মনোসংযোগের প্রয়োজন, এবং অবশ্যই মেডিটেশনের বিকল্প কিছু হয় না, মেডিটেশন করা প্রয়োজন। দ্বিতীয় ঘরে যদি লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয় ঘরে যদি থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু পরিবার, কথা, আপনার খাদ্যাভ্যাস, আপনার রুচি, আপনার ফ্যামিলি এবং আপনার ব্যাংক সেভিং সব কিছুই দেখা যায়। এক্ষেত্রে যদি রাহুচন্দ্র দ্বিতীয় থাকে, পরিবারের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব দুর্বল হবে বা বিচ্ছিন্ন হবে। কথা বলার মধ্যে একটা দ্বৈততা, একটা বিভ্রান্তিকর কথাবার্তা, এবং অবশ্যই কিন্তু যে কথা, যে জিনিসগুলি আদৌ কোনো দিন সত্যি হয়নি সেরম কথা বলা, কথা বাড়িয়ে বলা, অতিরিক্ত মাত্রায় রিচ ফুড খাওয়া এবং অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে কোনো জিনিসের বিবরণ দেওয়া, এই জিনিসগুলো রাহুচন্দ্র যোগে হতে পারে। এবং অনেক শৈশবে মা বাবার মধ্যে বিরোধ বা বিচ্ছেদ পর্যন্ত কিন্তু হতে পারে। এক্ষেত্রে আমি বলবো, যদি আপনি সলিউশনের কথা বলেন, আমি অবশ্যই বলবো কিন্তু সত্যবাসন করার প্রয়োজন আছে, এবং অবশ্যই কিন্তু মহাদেবের কথা চিন্তা করা, মহাদেবের ধ্যান করা, এবং কিছুটা স্পিরিচুয়াল হওয়ার কিন্তু প্রচণ্ড দরকার আছে। যদি তৃতীয় ঘরে রাহুচন্দ্র থাকে, তৃতীয় ঘরে রাহুচন্দ্র অর্থাৎ কি লগ্নকে 1 নম্বর ঘর ধরে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাহুচন্দ্র থাকে, তাহলে কী হবে, সেই ঘর থেকে সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, আপনার পরিবারের আশেপাশে যারা আছে, আপনার বাড়ির আশেপাশে যারা আছে, সেগুলোকে দেখা হয়। সেখানে যদি রাহুচন্দ্র থাকে, সাহস আপনার আছে, কিন্তু সেটা কল্পনাপ্রসূত। অনেকে হয় না যে দেখে নেব, বুঝে নেব, স্টেজে না গিয়ে স্টেজ মেরে দেবো, ও সব আমি সামলে নেব, এই যে সিচুয়েশানগুলো, এগুলো কিন্তু অবশ্যই কল্পনাপ্রসূত হয়, বাস্তবে তার কোনো মিল থাকে না। ভাই বোনের সঙ্গে দূরত্ব বা মনোমালিন্য হতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু মিডিয়া, লেখালেখি বা অভিনয় জগতে এরা কিন্তু সাফল্য পায়। অবশ্যই আমি বলবো গণেশ ঠাকুরের ধ্যান করা, এবং যে সমস্যা বা যে জিনিসগুলি আপনার হচ্ছে, যে প্রবলেমটা আপনার হচ্ছে, সেগুলি অবশ্যই কিন্তু, বা যে জিনিসগুলি আপনি ভাবছেন, সেগুলোকে চেষ্টা করবেন খাতায় লিখে রাখার, তাহলে কিন্তু সমস্যা অনেকটা কিন্তু কম থাকবে। যদি চতুর্থ ঘরে রাহুচন্দ্র থাকে, মা, বাড়ি, মানসিক শান্তি এবং আপনার মন, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনার গৃহ, আপনার হোমল্যান্ড, আপনার প্রপার্টি, আপনি কতটা জীবনে সাকসেস পাবেন, এই সমস্ত কিছু, মায়ের ফ্যামিলি, মায়ের শরীর স্বাস্থ্য, মা বলতে আপনার সঙ্গে কীরকম সম্পর্ক, সব কিছু ডিপেন্ড করে, এবং মানসিক শান্তিটাও ডিপেন্ড করে। তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক দুর্বল বা মা মানসিক রোগে আক্রান্ত হতে পারে, মায়ের জীবনে কিন্তু কোনো রকমের সমস্যা থাকতে পারে, মা কিন্তু হ্যাপি হবে না। যদি রাহু বা চন্দ্র বা রাহুচন্দ্র একত্র যদি চতুর্থে থাকে, মায়ের জীবনে কিন্তু দুশ্চিন্তা, তার জীবনে কিন্তু কিছু সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। নিজেকে অবশ্যই কিন্তু গৃহের মধ্যে সে রাখবে না। রাহু বা চন্দ্র বা রাহুচন্দ্র একত্রেও যদি চতুর্থ ঘরে থাকে, তাহলে লক্ষ্য করে দেখবেন যাদের আছে তাদের বাড়িতে থাকতে কিন্তু ভালো লাগে না, তারা বাড়ির বাইরেই কিন্তু ম্যাক্সিমাম টাইম থাকতে ভালো লাগে, বাড়িতে ফিরে এসেই কিন্তু একটা ডিপ্রেশন, হতাশা মধ্যে পড়ে। মানসিক অবসাদ থাকবে, দুঃস্বপ্ন হবে, বন্ধু থাকবে, কিন্তু সে বন্ধু রিয়েল বন্ধু হবে না। যদি আপনি সফলতা পাওয়ার খুব আপনার ইচ্ছে আছে, সফলতা তো পেতেও পারতেন, কিন্তু না পেয়ে ডিপ্রেশন, এই জিনিসটা কিন্তু রাহুচন্দ্র ভীষণভাবে ক্রিয়েট করে। অর্থাৎ কি, রাহু আপনাকে কল্পনার জগতে নিয়ে যাবে, চন্দ্র সঙ্গে আছে, আপনার মন ও কল্পনা মধ্যে ঢুকবে, এবং এই
কল্পনার সঙ্গে মনের যে মিল, এই মিলটা কিন্তু যে ঘরের মধ্যে থাকবে সেই ঘর সম্পর্কিত জায়গা নিয়েই কিন্তু তৈরি করবে, কিন্তু আলটিমেট আপনি সাকসেসটা পাবেন না। এই প্রবলেমগুলো কিন্তু হয়। অবশ্যই এক্ষেত্রে আমি মনে করি আপনার সারা গৃহে গঙ্গাজল ছেটানো খুবই প্রয়োজন। যদি পঞ্চম ঘরে থাকে রাহুচন্দ্র, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘরে রাহুচন্দ্র থাকলে সে 5 নম্বর ঘর থেকে হায়ার স্টাডি, সন্তান, প্রেম, বুদ্ধি, আপনার মেমোরি, আপনার নলেজ, এগুলো সব দেখা হয়। এক্ষেত্রে রাহুচন্দ্র থাকলে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তিকর সিচুয়েশান হবে। একাধিক রিলেশানে জড়িয়ে সেই রিলেশান কাট করে নতুন রিলেশানে ঢুকবেন। কিছুদিন একটা রিলেশানে ভালো লাগবে, অবশ্যই কিন্তু কিছুদিন বাদে আর সেই রিলেশান ভালো না লেগে অন্য রিলেশানের মধ্যে আপনি ঢুকে যাবেন। ভুল বোঝাবুঝি হবে, একে অপরের সঙ্গে অনেক রকম সমস্যা হবে, বিধর্মী কাস্টে প্রেম হতে পারে এবং ব্রেকআপ পর্যন্ত হতে পারে। সন্তান হতে অনেক দেরি হবে, সন্তান হলেও সে সন্তান কিন্তু অস্বাভাবিক হতে পারে, অর্থাৎ তার মধ্যে কোনো পার্মানেন্ট ডিজিজ থাকতে পারে, বা অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে সন্তান প্রায় হয়ই না, এরকমও সিচুয়েশান হয়। কল্পনার জগতে বেশি ডুবে থাকবে, বাস্তবতা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকবে। নলেজ থাকবে কিন্তু সে নলেজ আলটিমেটলি ভুল নলেজ, সেই নলেজটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না বা সঠিক নলেজ নয়। এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু হয়তো ডিস্টেন্সে পাস করলেন কিন্তু সেটা আলটিমেট কোনো আপনার লাভে দিল না, এরকম সিচুয়েশানগুলো কিন্তু রাহুচন্দ্র ক্রিয়েট করে। যদি ষষ্ঠ ঘরে থাকে রাহুচন্দ্র, রোগ, ঋণ, শত্রু, আপনার কোনো ছোটোখাটো ডিজিজ, কম্পিটিশান, আপনার সঙ্গে কারোর শত্রুতা, লোন, এগুলো সমস্ত কিছু কিন্তু দেখা হয়। এক্ষেত্রে রাহুচন্দ্র থাকলে মানসিক রোগ, অবধারিত ডিপ্রেশনে যেতে পারেন, প্যানিক অ্যাটাক হতে পারে। শত্রুরা খুব স্ট্র্যাটেজি করে আপনাকে বিভ্রান্ত করবে, কারণ নিজের আপনার বিচক্ষণতা কম থাকবে। এই রাহুচন্দ্র যে ঘরেই থাকুক মনে রাখবেন বিচক্ষণতা কিন্তু একদম নিচে নামিয়ে দেয়, এটা সবার আগে কিন্তু জানবেন। রাহুচন্দ্রের প্রথম ভুল হয় বিচক্ষণতার অভাবে কিন্তু মানুষ ভুল করে ফেলে। তো যাই হোক, ঋণ যদি বা ধার কোনো জায়গা থেকে নেন সেটা ফেরত দিতে সমস্যা হবে। আকস্মিকভাবে কিন্তু কখনো লক্ষ্য করে দেখবেন কোনো রোগ খুব হঠাৎ করে সামনে এলো, কিন্তু সেটা নিয়ে আপনি মানসিক ডিপ্রেশনে এতই ভুগলেন যে সেখান থেকে রিকভার আপনি করতে পারছেন না। শত শত ডাক্তার দেখিয়েও, অনেক মেডিসিন নিয়েও, অনেকভাবে প্রতিকার করেও কিন্তু আপনি এখান থেকে রিলিফ পাচ্ছেন না। যদি সপ্তম ঘরে রাহুচন্দ্র থাকে, সপ্তম ঘর তো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বিবাহ, বিবাহের পার্টনার এবং অবশ্যই কিন্তু ব্যবসা, দাম্পত্য সুখ, সমস্ত কিছু আপনার পার্টনারের হাউস, আমি যে কথা বলছি আমার উল্টো দিকে আপনি শুনছেন, আপনিও কিন্তু সপ্তম হচ্ছেন, সমস্ত কিছু কিন্তু সপ্তম ভাব থেকেই দেখা হয়। তাহলে সপ্তম ঘরে যদি রাহুচন্দ্র থাকে তাহলে বিবাহিত জীবনে সন্দেহ, অসন্তোষ, বিধর্মী কাস্টে বিবাহ, একটা মানসিক দূরত্ব আপনার পার্টনারের সঙ্গে থাকবে, জীবনসঙ্গী মানসিকভাবে কিন্তু অস্থির থাকবে এবং অবশ্যই রহস্যময় থাকবে। রহস্যময় থাকলে কিন্তু সেখানে অ্যাডজাস্ট করতে আপনার ভীষণ সমস্যা হবে। দাম্পত্যের মধ্যে অবশ্যই কিন্তু একাকিত্ব একটা ফিল করবেন, এটা মনে রাখবেন। অনেক ক্ষেত্রে বিধর্মী কাস্টে বিবাহ এবং বিবাহর পরে স্যাটিসফ্যাকশানের অভাব রাহুচন্দ্র কিন্তু ভীষণভাবে ক্রিয়েট করে, এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে ঠিক কী চাইছে, এবং তিনিও, অর্থাৎ আপনার এখানে স্ত্রী ভালো করে আপনাকে বুঝিয়েও বলতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে ভুল পার্টনার চুজ করা, ব্যবসায় আকস্মিকভাবে লস খাওয়া, পার্টনারশিপ ব্যবসায় বিশেষ করে বিশাল বড় ক্ষতির আকস্মিক সম্মুখীন হওয়া, সেই নিয়ে ডিপ্রেশনে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আপনি যে কথা বলবেন সপ্তমে রাহুচন্দ্র তাহলে অপর দিকের লোকটা সঠিকভাবে কিন্তু একটা সার্টেন টাইমের পর আর বুঝবে না, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। অষ্টমে যদি রাহুচন্দ্র থাকে, অষ্টমে রাহুচন্দ্র অষ্টম ঘর থেকে মৃত্যু, গোপনতা এবং অবশ্যই রহস্য, অনেক কিছুই কিন্তু দেখা হয়। সেকেন্ড ম্যারেজ অনেক কিছু দেখা হয়, সেখানে কিন্তু আত্মঘাতী চিন্তা, মানসিক বিপর্যয় বা দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে, গোপন কোনো রোগ থাকতে পারে, মানসিক ব্যাধি থাকতে পারে, পরকীয়া নিয়ে আপনি আপনার পার্টনারকে সন্দেহ করতে পারেন, আপনি নিজেও পরকীয়ার মধ্যে জড়িয়ে যেতে পারেন, এইগুলি কিন্তু ক্রিয়েট হয়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থাকলে তন্ত্রমন্ত্রে কিন্তু সাফল্য পাওয়া যায়। যদি রাহু বা কেতু অষ্টমে থাকে এবং শুভ অবস্থানে থাকে, আপনি যদি নিজেকে স্পিরিচুয়াল করতে পারেন, রাহু কেতু বলুন কি রাহুচন্দ্র কেতুচন্দ্র, আপনি নিজেকে যতটা স্পিরিচুয়াল করবেন, স্পিরিচুয়াল মানে সারাক্ষণ ধরে ধ্যান তপস্যা করতে আমি বলিনি, আমি বলতে চাইছি কি যতটা পারবেন আপনি নিজের জীবনকে ত্যাগের মাধ্যমে নিয়ে যাবেন। আপনি ভোগ, দেখুন একটা জিনিসটা আপনি চাইছেন সেটাকে বলে ভোগ, আপনি যতটা স্যাক্রিফাইস করবেন অর্থাৎ ত্যাগ করতে পারবেন সেই জিনিসটা আপনার জীবন থেকে, ততই কিন্তু জানবেন রাহু কেতু বা রাহুচন্দ্র কেতুচন্দ্রের নেগেটিভ কোপ থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। আর যদি সেটা না করতে পারেন, সেই জিনিসটাকেই আপনার যেটা চাই মানে অদম্যভাবে চাই, এই জিনিসটি আপনি পাওয়ার দিকে এগিয়ে যান, কিছু সময় এগোবেন, একটা সময়কে বিশাল বড় ধাক্কা খাবেন, এটা কিন্তু মনে রাখবেন।
অবশ্যই কিন্তু এই জায়গা থেকে আমি বলবো যে যদি এরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু কালী ঠাকুরের শরণাপন্ন হওয়া বা কালী ঠাকুরের ধ্যান করা, এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার হয়। নবমে যদি রাহুচন্দ্র থাকে অবশ্যই কিন্তু ভাগ্য, বিদেশ, ধর্ম এগুলো সব কিছুই কিন্তু নির্ভর করে নবম ভাব থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো ভাগ্য নিয়ে দ্বিধা, গুরুর উপর অবিশ্বাস, এই জিনিসগুলো রাহুচন্দ্র থাকলে হতে পারে। অসৎ গুরু পাওয়া, এই জিনিসগুলি কিন্তু হতে পারে। ভাগ্য উন্নতি হতে গিয়েও আটকে যাচ্ছে। ধর্মীয় বিভ্রান্তি হতে পারে, ছলনাময়ী গুরুর খপ্পরে পড়তে পারেন, বিদেশে গিয়ে মানসিক অবসাদ হতে পারে। এক্ষেত্রে আমি প্রতিকারস্বরূপ বলবো সত্যনারায়ণ ব্রত এবং গীতা পাঠ করা, বিশেষ করে গীতা পাঠ করা একান্তই কিন্তু জরুরি। 10 নম্বর ঘর হচ্ছে কর্ম সমাজ। যদি 10 নম্বর ঘরে আপনার রাহু বা চন্দ্র থাকে, রাহুচন্দ্র করতে থাকে, চাকরি নিয়ে অনিশ্চয়তা, সামাজিক সম্মানহানির আশঙ্কা, কাজ করতে কতটা ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসার মধ্যে ঢোকা, সেখানে আনস্টেবিলিটি থাকা, বারবার চাকরি ছাড়া, এই জিনিসগুলি কিন্তু হতে পারে। জনপ্রিয়তা আসতে পারে যদি মিডিয়া বা আর্ট ফিল্ডে আপনি থাকেন, তাহলে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। 11 নম্বর ঘরে অর্থাৎ 11th হাউসে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি 11 নম্বর ঘরে আপনার রাহুচন্দ্র থাকে, তাহলে লাভ ও বন্ধু বা প্রফিট, সার্বিক লাভ একটা দেখানো যায়, কিন্তু সেখানে বন্ধুত্বের দিক থেকে বিশ্বাসঘাতকতা আসতে পারে। লাভের আশা থাকবে কিন্তু ঠিকমতো লাভ আসবে না। হঠাৎ করেই বড় লাভ পাবেন এবং হঠাৎ করেই কিন্তু সেটা সর্বনাশ হবে, ওটা লস হবে। যদি 12 নম্বর ঘরে থাকে অবশ্যই কিন্তু যদি রাহুচন্দ্র অবস্থান করে জন্মছকে, তাহলে ক্ষয়, শত্রুতা, অশান্তি, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু বেশি বাড়ায়। ঘুমে দুঃস্বপ্ন হতে পারে, মানসিক ভয় থাকতে পারে। ফরেন ট্রাভেল করে এখানে আবার ফরেনে গিয়ে বা বিদেশে গিয়ে বিদেশে স্থায়ীভাবে থাকার চেষ্টা করে সেখানে মানসিক সমস্যা এবং সেখানে ডিপ্রেশনে চলে যাওয়া এবং রাতের ঘুম না, অসুস্থতা লুকিয়ে থাকা, খরচের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, গোপন শত্রুর আক্রমণ হবে, আপনি বুঝতেও পারবেন না, সাইলেন্টলি শত্রুরা আপনাকে মারবে, আর্থিক লস বিদেশে গিয়ে, এবং বিদেশে গিয়ে হতাশার সম্মুখীন হওয়া, এই জিনিসগুলি কিন্তু হতে পারে। রাহু ও চন্দ্র থাকলে জীবন এক রহস্যময় নাটক হয়ে যায়। কখনো তা আধ্যাত্মিক উন্নতি এনে দেয়, আবার কখনো তা মানসিক ধ্বংস ডেকে আনে। কিন্তু মনে রাখবেন, অ্যাস্ট্রোলজি কিন্তু নির্দেশ করে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি চাইলে প্রতিকারের মাধ্যমে এই যোগকে আশীর্বাদে রূপান্তর করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আমি কিছু রেমেডি বলেও দিলাম কী কী করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও গভীর জ্যোতিষ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করুন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।